হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ব্রাইট লার্নিং হাউস। দেখো, ছোট ছোট ছাত্রছাত্রীরা, আজকে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এই অঙ্কটা আমাদের 1 নম্বর মডেল চলছে। 1 নম্বর মডেলের এটা 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনের প্রথম অঙ্কটা দেখো, এইখানেই প্রথম অঙ্কটা করবো এই ভিডিওতে, ঠিক আছে? তো প্রথম অঙ্কটা কি বলছে দেখো। তো বলছে দেখো 5 নম্বরের অঙ্ক এটা, ঠিক আছে? মার্কস অ্যাওয়ার্ডেড ফর দিস প্রবলেম ইজ 5, ঠিক আছে? 5 ইজ অ্যাওয়ার্ডেড, ওকে। তো চলো আমরা শুরু করি। যদু ও মধু 12,500 টাকা ও 8,500 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা আরম্ভ করলো, ঠিক আছে? এটা বলা আছে। তারা চুক্তি করলো যে লাভের 40% তাদের মধ্যে সমানভাবে বণ্টিত হবে, ঠিক আছে? এখানে দেখো, লাভের 40% তাদের মধ্যে সমানভাবে বণ্টিত হবে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে তাদের মধ্যে ভাগ করা হবে। এবং লাভের অবশিষ্টাংশ, তাহলে 40% যদি ওদের মধ্যে বণ্টিত হয়, তাহলে অবশিষ্ট অংশ কত? অবশিষ্ট অংশ 60%। তাহলে এই 60%-এ ওদের মধ্যে ভাগ করা হবে, ঠিক আছে? এবং সেই যে ভাগটা হবে সেটা কি হবে? মূলধনের যে রেশিওটা আছে বা অনুপাতটা আছে, সেই অনুপাত হবে, ঠিক আছে? তো ওখানে বলা হয় দেখো, যদু 1950 টাকা লভ্যাংশ পেলে মধু কত টাকা লভ্যাংশ পেয়েছিল, ঠিক আছে? তো যদু বলা আছে 1950 টাকা লভ্যাংশ পেয়েছিল, ঠিক আছে? যদু, তাহলে মধু কত পাবে বা পেয়েছিল, ঠিক আছে? দ্যাট ইজ দ্য কোশ্চেন, ঠিক আছে? তো চলো আমি অঙ্কটা কি করেছি। দেখ, এখানে বলা আছে যদু যে ইনভেস্টমেন্টটা করে সেটা হচ্ছে 12,500 টাকা, মধুর ইনভেস্টমেন্ট হচ্ছে 8,500 টাকা, ঠিক আছে? তাহলে ওদের ইনভেস্টমেন্টে, ঠিক আছে, ওদের ইনভেস্টমেন্টের অনুপাত কত? যদি ইস্টু মধু যদি আমি বার করি, তাহলে 12,500 8,500 তুমি কাটাকাটি করো, তাহলে আসবে 25:17। এটা হচ্ছে ওদের ইনভেস্টমেন্টের অনুপাত, ঠিক আছে? অতএব যদু ও মধুর লাভ্যাংশ বন্টনের অনুপাত হচ্ছে এটা। দেখো, এখানে একটা নিশ্চয়ই তোমাদের কনসেপ্ট নিশ্চয়ই ক্লিয়ার আছে। পার্টনারশিপের অঙ্কে ইনভেস্টমেন্টে যেটা অনুপাত হয়, ইনভেস্টমেন্টের যে অনুপাত হবে, ইনভেস্টমেন্টের যে অনুপাতটা হবে, ঠিক আছে, সেই অনুপাতেই তো লভ্যাংশ বন্টন হবে। এটা ইকোয়াসটাই তো লভ্যাংশ বন্টন অনুপাতের সমান। লভ্যাংশ বন্টনের যে অনুপাতটা হবে, ইনভেস্টমেন্টের যে অনুপাতটা হবে, সেটা সমান হবে, ঠিক আছে? এটা আশা করি তোমাদের ক্লিয়ার আছে এই কনসেপ্টটা, ঠিক আছে? তো লভ্যাংশ বন্টনের অনুপাত, ইনভেস্টমেন্ট বন্টনের অনুপাত সমান, ঠিক আছে? হলো, ব্যবসার শেষে যে লাভটা হবে, সেই প্রফিটটা আমরা কত অনুপাতে নেবো, এটা কিসের উপর ডিপেন্ড করবে? যে যত টাকা ইনভেস্ট করবে, সরি, এটি হচ্ছে বেসিক কনসেপ্ট, ঠিক আছে? এই কনসেপ্টের উপর অঙ্কগুলো হবে। তা আমি দেখতে পাচ্ছি এখানে যে অনুপাতটা হচ্ছে 25:17। এই 25:17 হচ্ছে আমার লাভ্যাংশর যে, সরি, ইনভেস্টমেন্টের অনুপাত। এবার ইনভেস্টমেন্টের অনুপাত যদি 25:17 হয়, তাহলে যদিও মধুর লাভ্যাংশ বন্টনের অনুপাত কত হবে? 25:17। এটি হলো ফার্স্ট কেস। এখন বলা আছে যেটা 40% লাভ্যাংশ বন্টনের পর বাকি লাভ্যাংশ, লাভের যেটা 60%, সেটি 25:17 এই অনুপাতে বঞ্চিত হবে। মানে এটা কি দেখো, এখানে কি বলা আছে? 40% যেটা আছে লাভের, টোটাল লাভ আছে 40%, এর মধ্যে থেকে 20% যদু পাবে, মানে এটা সমান ভাগে পাবে। যদু 20% পাবে এবং মধুও 20% পাবে, ঠিক আছে? এইখানে সমানভাবে পাবে যদু এবং মধু, ঠিক আছে? কিন্তু বাকি যে 60 অংশ পড়ে থাকছে, 40% যদি লাভ্যাংশ, টোটাল 40% যদি আমি, মানে টোটাল যে লাভের টাকাটা, যদি 100 টাকা লাভ হয়, তাহলে 40 টাকা সমান সমান ভাগ হলো। এরপরে যে বাকি টাকাটা পড়ে থাকবে, সেই টাকাটা, মানে 60% যে লাভের টাকাটা পড়ে থাকবে, সেইটা 25:17 এই অনুপাতে বণ্টিত হবে, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন অনুযায়ী, ঠিক আছে? তো এই অনুপাতে বণ্টিত হবে, ঠিক আছে? তো আমি লিখেছি দেখো, অতএব 40% লাভ্যাংশ সমানভাবে বণ্টিত হলে, মানে এখানে লেখাই আছে, এখন 40% লাভ্যাংশ বন্টনের পর বাকি লাভের যেটা 60%, সেটি 25:17 এই অনুপাতে বণ্টিত হবে, হলো। এবার দেখো, 40% লাভ্যাংশ সমানভাবে বণ্টিত যদি করা হয়, তার মানে কি? লাভ্যাংশের 20% যদু, 20% মধু পাবে। তাহলে আমি কি লিখেছি? 40% লাভ্যাংশ সমানভাবে বণ্টিত হলে মধু পাবে 20% ও যদু পাবে 20%। ক্লিয়ার? অতএব যদি সমগ্র লাভ্যাংশ এক্স হয়, এবার আমি এক্স ধরছি, যদি সমগ্র লাভ্যাংশ, টোটাল যে লাভ, যে প্রফিটটা হচ্ছে, সেটা যদি এক্স হয়, এক্স টাকা আমি লিখতে পারো, ঠিক আছে? তাহলে যদু মোট লাভ্যাংশ কত পায়? তাহলে যদু কত পায় বার করছি, দেখো, টোটাল লাভ্যাংশ যদি এক্স হয়, তাহলে এক্সের 20% যদু পাবে, সেটা হচ্ছে এটা, ঠিক আছে? হলো, এটা যেটা সমানভাবে ভাগ হলো, সমান যেটা ভাগ হচ্ছে সমানভাবে, এটা সমান ভাগটা, এটা 20%, ঠিক আছে? আর কি হবে? আর এই এক্সের 60%টা পড়ে আছে,
সে 60% আনুপাতিক ভাগার অনুযায়ী ভাগ হবে। 60% আনুপাতিক ভাগার অনুযায়ী যদি ভাগ হয় তাহলে আমার অনুপাত কত দেওয়া আছে? অনুপাত হচ্ছে দেখো 25:17, ঠিক আছে? অনুপাত তো আমার 25:17, তাহলে 25:17 যদি অনুপাত আমি নিই, যদুর ক্ষেত্রে নেবো যদু, তাহলে যদুর তো 25 প্রথমটা, তাহলে আমি এখানে কী পাবো? এক্স ইন্টু 25/25+17 আনুপাতিক ভাগার ইন্টু 60/100, 60%-এর ওপর এটা হলো 60% টাকাটা, তাহলে 25:17 এই অনুপাতে ভাগ হচ্ছে, ঠিক আছে? প্লাস আর সমান যে টাকাটা অর্থাৎ 20% এক্সে সেটা পাবে। এই দুটোর যে সমষ্টি, এই সমষ্টিটাই তো আমার 1950 সমান, এটা তো দেওয়া আছে এখানে, অঙ্কের দেওয়া আছে এটা। টোটাল যে যদু 1950 টাকা লাভ্যাংশ পায়, নিশ্চয় অঙ্কটা তুমি পড়েছো, এখানে দেওয়া আছে অঙ্কের টোটাল যে লাভ্যাংশটা সেটা হচ্ছে 1950 টাকা যদু পায়, ঠিক আছে? এই যে তাহলে আমি সেটা এখানে লিখেছি, যদু যে 1950 টাকাটা, তাহলে ইকুয়েশনটা আমি সমান করতে পারছি, মানে ইকুয়েশন বানাতে পারছি সেটা দিয়ে আমি, ঠিক আছে? তাহলে আমি কি লিখছি? এটা হচ্ছে 1950, এখান থেকে আমি এক্স কমন নিয়ে নিই, তাহলে 25 বাই কত হবে? 25/17 42, যোগ করলে 42 ইন্টু 60/100 রাখলাম, এদিকে এক্স কমন নিলে 20/100 রাখলাম। 20/100 যদি আমি কাটি, 5 20 100, এদিকে গেল, এদিকে 60 আছে 100, 25কে আমি 4 দিয়ে কাটলাম 100কে, আর 60কে 6 10 60, 6 7 42, আর এলিমেন্ট কাটাকাটি করে উপরে 5 আসছে, নিচে 14 আসছে, এখানে 1-এর 5 আসছে, ঠিক আছে? তো এই দুটোকে আমি যোগ করি, লসাগু করলে এদের মধ্যে লসাগু হচ্ছে 5 14 70, তাহলে এদিকে হচ্ছে 5 5 25, আর এদিকে 14 14 হলো। এদিকে তো 1950 যেমন আছে, তাহলে এক্স ইন্টু 25 আর 14 39/70 1950, তাহলে এক্স হচ্ছে কত? 70 এদিকে নিয়ে এলাম, 39 নিচে নিয়ে এলাম, আলটিমেটলি আমি এদের মধ্যে কাটাকাটি করলাম, কাটাকাটি করলে কত আসছে? এক্সের ভ্যালু 3500 টাকা, ঠিক আছে? তাহলে এক্সের ভ্যালু সমগ্র যে লাভটা, ঠিক আছে? টোটাল প্রফিট, এক্স কি? টোটাল প্রফিট। টোটাল প্রফিট তোমার চলে এলো এটা, আমাকে বার করতে হবে কার? আমাকে বার করতে হবে হচ্ছে মধু, ঠিক আছে? আমাকে বার করতে হবে হচ্ছে মধুরটা, ঠিক আছে? তাহলে আমি তো যদুরটা জানি 1950, যদুরটা তো আমি কত জানি? 1950, ঠিক আছে? তা আমি 1950 বাদ দিয়ে দিই, তাহলে মধুরটা পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে আমি ওটা এখানে করেছি। দেখো, অতএব সমগ্র লাভ বা মোট লাভ হচ্ছে এত টাকা। এখন যদু পায় 1950 টাকা, তাহলে মধু পায় 3500 মাইনাস 1950 মানে 1550 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি অঙ্কটা এমন কিছু না, একটু অবশ্যই জটিল, পাটিগণিত হিসাবে একটু জটিল তো হবেই পাটিগণিত, বাট স্টিল ডুয়েবল, এটা করাই যায়, এমন কিছু ব্যাপার না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি প্রথম থেকে আবার ছবিটা দেখিয়ে দিচ্ছি, এখান থেকে অঙ্কটা শুরু হচ্ছে, ঠিক আছে? যদি মনে হয় স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে তোমরা খাতায় অঙ্কটা লিখে নাও, ঠিক আছে? পসিবল হলে খাতায় অঙ্কটা লিখে নাও, ঠিক আছে? এত অবধি হলো, পজ করে স্ক্রিনশট নিয়ে নেবে, দিয়ে এখান থেকে আমি পরের টেস্ট, সরি। তো চলো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, নেক্সট ভিডিওতে আর একটা নেক্সট পাটিগণিত যেটা আছে সেটা করবো, দেখো লেখাই আছে। তো এখানে ভিডিওটা শেষ করে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, চলো।